গত ৯ মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন। বাটপার, তোর সময়ে ২০২৪ সালে নির্বাচন হয়েছে না? চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায়াছিলি? তুই তো তাকায়াছিলি তোর আম্মার দিকে। তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি, বাটপাড়ির রাজনীতি মারা, এই রাজনীতি আমরা বুঝি না। তুই খালেদা জিয়ার বাসায় গিয়ে খালেদা জিয়ার সাথে এখন প্রীতি কর। তোর তো প্রীতি না করে উপায় নাই, তুই এই জন্য খালেদা জিয়ার বাসায় গেছিস। 24 আগে কেন গেলি না? 24 আগে যায় খালেদা জিয়ারে কেন করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের? তারেক রহমানের ফোন করছিলি? বিএনপির কোন নেতারে ফোন করছিলি? তোর মা যা বলেছে তুই সেভাবে 2024 সালে নির্বাচন করে দিয়েছিস। এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল। তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য? তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে অস্ত্র দিয়েছে সরকার, সরকারকে রক্ষা করতে হবে, এই কথা বলছিলি না? তোর এই রেকর্ড টেকর্ড আমরা পাওয়ার চেষ্টা করতেছি, পাবো কিনা জানি না, পেয়ে যাইতেও পারি। তুই যে 3 তারিখ 2 তারিখ কি কি আদেশ দিয়েছিলি এসব আমরা জানবো। তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপানরা যে হত্যা করা হইলো, তুই কই ছিলি তখন? তোর তখন উদ্বিগ্ন হোস নাই তুই এতগুলি মানুষকে যে মারলো? তুই আর তোর বিডিআর এর লোকজনের দিয়া তুই করছিস, গুলি করাইছিস মানুষকে। তো সেনাবাহিনীর লোক দিয়া গুলি করে 5 তারিখ সকালেও তুই গুলি করাইছিস। সেই বাটপার তুই এখন আসছিস চাতক পাখির মতো রাজনৈতিক দল ইলেকশন করবে সেটার জন্য তাকায়। মানে যদি একটা নির্বাচিত সরকার আসে ইউনূসকে এখান থেকে সরাই দেয় তাহলে তোমার সুবিধা হবে গুটিবাজি করতে, তাই না? এই জন্য এখন নির্বাচিত সরকারের তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা পায়তারা করতে, সব লোকজনের কিনে নিয়ে এখন তাদেরকে দিয়ে করতেছে। এগুলি আমরা খুব ভালো করে বুঝি।